প্রফেট যে এই বোন সাক্ষ্য দিচ্ছে এই বোনের মায়ের ফিট প্রবলেম ছিল, ওনার মাথাটা ডিফেক্ট ছিল, উনি রাস্তায় যেখানে সেখানে বেরিয়ে যেতেন। তো উনি একদিন পড়ে গিয়ে হঠাৎ সবাই বলে উনি মারা গেছেন। এই বোন গিয়ে সঙ্গে সঙ্গে অ্যানয়েন্টিং অয়েল ওয়াটার দিয়েছে, ওনার মা জীবিত হয়ে উঠেছে। হালেলুয়া! সবাইকে জয় যিশু, দিদিকে জয় যিশু, জয় যিশু। আমার মায়ের মানে প্রত্যেক বছর পরে আমার মায়ের একটা ফিটের প্রবলেম ছিল। মানে উনি যখন ওষুধটা না খায় তাহলে উনি রাস্তায় গিয়ে পড়ে যেত। মানে যদি আমি দা দিকে যাব উনি বা দিকে চলে যেত। তারপরে আমি কাজে ছিলাম, আমার বাবা বাড়িতে ছিল, লোক এসে বলেছে তোমার বউ যেন ওই রাস্তায় আছে। বাবা ভয় চোটে যাইনি, আমার বাবা খুব ভয় পায়, আমি যেখানে যাব বাবা সেখানেই যাবে। তখন আমি কাজে থেকে এসছি, ব্যাগটা ধরেছি, তারপরে বাবা বলল এইরকম কথা, তোর মা পাওয়া যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে তুমি চলো, আমি খুঁজে ওনাকে ঠিক বের করে দেব। আমি একটা রাস্তা ম্যাডাম স্কোয়ারের কাছে গিয়েছি, সেখানে মাকে পাওয়া যায়নি। তখন বাবা বলল কি চল বাড়িতে, মা যেখানে থাকবে ঠিক চলে আসবে। আমি প্রভুর যিশুর নাম চোপে চোপে গেছি, ইস্যু কি লহু কি যে হো, আমি বলতে বলতে গেছি সারা রাস্তায়। তারপরে জানি না সেটা প্রভু এসেছে আমার সামনে, একটা মানে বউ এসছে, তাকে আমি বললাম তুমি এইখানে কোনো বউকে দেখেছো যেতে? তখন উনি বললো হ্যাঁ 8 ঘন্টা আগেই দেখেছি, বউটা ডান দিকে গেছে। তারপরে আমি ওই রাস্তা ধরে ধরে যাচ্ছি, তারপরে একটা দোকানের লোক ছিল, তাকে আমি কেনে কেটে বলছি তুমি কি কোনো বউকে দেখাচ্ছো, আমার মাকে দেখেছো? ওই রাস্তায় আমার মাকে সবাই চিনে, কেন আমার মা ওইখানে কাজ করতো আগে। এখন যেটা আমরা ওইখানে ওনাকে কাজ করতে দিই না, বাড়িতে থাকতে দিই, কেন ওনার ফিটের প্রবলেম। তো তারপরে আমি ওই বউটাকে জিজ্ঞেস করলাম, বউ বলল হ্যাঁ হ্যাঁ একটা বউকে দেখেছি কিন্তু উনি মারা গেছে। আমি বললাম তুমি মিথ্যে বলছো, আমার মা মারা যায়নি, আমার বিশ্বাস আছে আমার মা জীবিত। বলছে তোমার ঠিক আছে, যদি বিশ্বাস থাকে তুমি গিয়ে দেখে এসো। তখন আমি রাস্তায় যাচ্ছি, তখন একটা লোক পুলিশ সে আমার সঙ্গে দেখা করলো। আমি বললাম এইরকম বউ কোনো দেখেছো? ও বলছে হ্যাঁ ওনাকে হসপিটালে নিয়ে গেছে। তারপরে ওনাকে আমি জিজ্ঞেস করছি কি কি হয়েছে আপনি বলতে পারবেন? উনি ভয় ছুটে হয়তো আমাকে বলেনি কি আমি কিছু ভয়তে করে না নি। তখন আমি গেছি হসপিটালে, আমি পুলিশ সামনে ছিল, আমি পুলিশকে জিজ্ঞেস করেছি, পুলিশ বলছে উনি ওই বেডে আছে। তারপরে আমি ওই বেডে গিয়েছি, মায়ের একটু শ্বাসটা মানে হালকা হালকা চলছিল, মানে জ্ঞান ছিল না। শয়তান এইরকম আমার মাকে ধরে নিয়েছিল, কিন্তু শয়তান জানে না কি আমি কেমন ভবনে আসছি আর কার কাছে প্রার্থনাটা নিচ্ছি। সে আমার গুরু আকৃতি দিদির কাছে আমি প্রার্থনা নিয়েছি, ওনাকে কেনে কেটে বলেছি দিদি তুমি ঠিক করে দাও। হয়তো উনি বিজি ছিল, আমার কলটা রিসিভ করেনি, কিন্তু তারপরে উনি হোয়াটসঅ্যাপে আমার টেক্সট করলো আই উইল প্রেইং ইউ। তারপরে আমার মনটা শান্তি হলো। তারপরে ওইখানেই আমি যেখানে যে বেডে আমার মা ছিল সেই বেডের পাশেই আমি বসে কেনে কেটে প্রার্থনা করেছি কি প্রভু যেই রকম তোমার মামারি মা সেই রকম আমার মা, আমি চাই পিতাপা তুমি আমার মাকে জীবিত করো। যত শয়তান ওর উপরে আছে সে সব শয়তান আজকে বের হতে চলেছে যিশুর নামে। আমি বলেছি তখনই দেখছি আমার মা একটু মানে হোশে এসছে, মানে যখন চিৎকার করেছে একটা ভেড়িয়া হয় ভেড়িয়া সেই রকম চিৎকার করেছে। আমি তারপরে বাবাকে বলছি দেখলে তুমি আমি প্রার্থনা করেছি মা ঠিক হয়ে যাবে। তারপরে রাতের 4টার সময় মাকে বাড়ি নিয়ে এসেছি। তারপরের দিন দেখছি মানে শয়তান নিজের কাজ করতেই যাচ্ছে। আমিও হার মানিনি, তুই কত আমাদের সঙ্গে কাজ করবি, আমাদের কাছে যে পবিত্র আত্মা আছে, যে পবিত্র তেল আছে, পবিত্র জল আছে, সেটা তার পরের দিন দেখছি মায়ের পাটা ফুলে গেছে, খুজলি হয় ফুলে গেছে। তারপরে আমি বলছি মা তোমার এই জায়গাটা ব্যথা হচ্ছে? বলছো না না ব্যথা হচ্ছে না, শুধু চুলকানি হচ্ছে, কেউ আমায় নড়ছে। আমি তারপরে বললাম তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি প্রার্থনা করব, তোমার এক্ষুনি পাটা নর্মাল হয়ে যাবে। তখন আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করেছি। তার সকালের দিনটা মাকে জিজ্ঞেস করেছি তোমার পাটা ঠিক আছে তো? বলছে হ্যাঁ আমার পাটা ভালো হয়ে গেছে, সেটা ফুলা ছিল ফুলাটা চলে গেছে। আমি বিশ্বাস করি আমার প্রভু যিশু, আমি যদি ট্রাস্ট নিয়ে ওনাকে বিশ্বাস করে যদি যেখানেই বসি আমি ডাকি, আমি হয়তো বাসেও যখন আমি রাস্তায় বেরোই আমার গাড়ির খুব প্রবলেম হতো, আমি কাজে বেরোতাম সেই টাইমে আমি গাড়ি পেতাম না, আমি রাস্তায় বলে বলে যেতাম প্রভু যিশু
তোমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, তুমি একটা গাড়ি পাঠিয়ে দাও না। সঙ্গে সঙ্গে দেখছি ওই বাসটা আসছে আমার কাছে। তারপরে আমি বললাম কি যা হোক, আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাই জন্য প্রভু যিশু আজকে আমার সাথে আছে। আমার যতই ছোট থেকে ছোট কষ্ট হোক, আমি কানি ওনার কাছে, কান্নাকাটি করি, আমি ওনাকে বলি। আমি লোকটাকে জানাতে চাইনি আমার বুকে কি প্রবলেম আছে না আছে, আমি লোককে জানাবো না। আমি আমার গুরু যে আছে তাকে জানাবো, আমার প্রভুকে জানাবো। কেন আগে গুরুর কাছে এসছি, গুরু আমার প্রার্থনা দিল, সেই কাগজটা দিল, তাই জন্য আজকে বাড়িতে বসে প্রার্থনা করি। যার যার শরীর খারাপ হয় আমার বাড়িতে সবাই ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ। জোরদার হলে চালিয়ে দিতে। পুরো ফুল ডেট ছিল মা, ডেট বলেছিল। হ্যাঁ, পুরো মানে বলেছিল মৃত। উনি এক্সপায়ার হয়ে গেছে। অ্যানোয়েন্টিং অয়েল ওয়াটার ইউজ করাতে, প্রার্থনা করাতে এখন কেমন আছে? একদম সুস্থ, ভালো। শয়তান কিন্তু একটু একটু ওনার সঙ্গে লাগে, ওনাকে রাস্তায় ফেলতে চায়, কিন্তু আমিও হাত মানছি না। আমি বলি, তুই Hallelujah. কতদিন ফেলবি? আজ না কাল, Hallelujah. কাল না পরশু আমার মা ঠিক হবে। প্রভু যিশু আছে কি না?